সেখানে আমি মিট করে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে গেলে বিজেপির লোকাল এই সমস্ত ধিতাং ধিতাং করে নাচে যেগুলো, সেগুলো বলে বেড়ায়, ধাই কিরিকিরিগুলো সেগুলো বলে বেড়ায় আমি সেটিং করতে গেছি। আমি শুধু বলি, আমি সেটিং করলে না, আমাকে সেটিং করার জন্য অনেকে বসে থাকে, আমি সেটিং করি না। পরপর বিএসএফ কতজনকে গুলি করে মারলো, মহিলাদের ধর্ষণ করলো, এরাই তো দায়িত্বে ছিল। সিআইএসএফ তো দায়িত্বে, সিআরপিএফ তো দায়িত্বে। আমি আপনাদের কাছে বলবো ইমিডিয়েট তদন্ত করে বুলডোজার দিয়ে উড়িয়ে দিন। আমার কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। আমি যে চেয়ারটায় বসে থাকি স্বার্থের জন্য বসে থাকি, ওটা সাধারণ মানুষের চেয়ার, সাধারণ মানুষের কাজ করার জন্য। সাধারণ মানুষ যেদিন চাইবে না আমি সেদিন থাকবো না। আই ডোন্ট কেয়ার এনিথিং। আপনারা জানেন রেল মিনিস্ট্রি আমি একদিনে 1 ঘন্টায় ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। গ্যাসের এত দাম বাড়ালেন, টাকাগুলো গেল কোথায়? যখন দাম কমলো পেট্রোলের তখন আপনারা বাড়ালেন বারবার করে, সে টাকাগুলো গেল কোথায়? এখন তো মুড়ি প্যাকেট কিনতে গেলেও জিএসটি দিতে হয়। আমাদের প্রাপ্য টাকা আমাদের দেন না। এখন তো একটাই ট্যাক্স, জিএসটি। সব টাকাটা তুলে নিয়ে যাচ্ছেন রাজ্য থেকে, অথচ রাজ্যের ভাগের টাকাটা আপনারা দিচ্ছেন না। আমরা তো ভিক্ষা চাইছি না, আমরা আমাদের প্রাপ্যটা চাইছি। সেখানে আমি মিট করে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে গেলে বিজেপির লোকাল এই সমস্ত ধিতাং ধিতাং করে নাচে যেগুলো, সেগুলো বলে বেড়ায়, ধাই কিরিকিরিগুলো সেগুলো বলে বেড়ায় আমি সেটিং করতে গেছি। আমি শুধু বলি, আমি সেটিং করলে না, আমাকে সেটিং করার জন্য অনেকে বসে থাকে, আমি সেটিং করি না। কারণ হচ্ছে আমি এ কাজে ফিটই নই। আমি নিজেকে যেখানে ফিট করতে পারি না, আমি সেখানে কি করে সেটিং করব? আর আমি সেটিং করতে পারিনি বলেই তো সিপিএমের 34 বছরে অনেক কংগ্রেস নেতাও মাথা নত করে দিয়েছে, আমি করতে পারিনি। তাই আমার মাথা থেকে পা, চোখ থেকে ব্রেন, এমন কোনো জায়গা নেই যেটা ক্ষতবিক্ষত নয়, যে মারেনি। পরপর বিএসএফ কতজনকে গুলি করে মারলো, মহিলাদের ধর্ষণ করলো, এরাই তো দায়িত্বে ছিল। সিআইএসএফ তো দায়িত্বে, সিআরপিএফ তো দায়িত্বে, এসএসবি তো দায়িত্বে। সব টাকা দিল্লিতে নিয়ে যাবে এরা ট্রাঙ্কে করে করে। আর দোষ হবে আমাদের। বাবা, কতদিন মানুষকে ভুল বুঝিয়ে রাখবেন? যে কোনো, শুনুন, আমি অনেক ঘটনা জানি, আমি অনেক মিনিস্ট্রিতে কাজ করেছি। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে কোনো এজেন্সিকে দিয়ে কোথাও কিছু লুকিয়ে রাখবে, ছুপিয়ে রাখবে বা শো করবে বা কাউকে বদনাম করবে, ওদের 1 সেকেন্ড টাকা লাগে, 1 সেকেন্ড টাইম লাগে। ওদের ইলেকশনের টাকা যায় কিসে? ডিস্ট্রিবিউশন হয় কোথার থেকে? কে ওদের হয়ে কোর্টে প্রতিদিন যোগাযোগ রাখে? কেউ কেউ আবার ড্রাফটও করে দেয়। সবাই হয়তো সমান নয়। আমি তো এখনো বলছি বিচার ব্যবস্থায় শেষ জায়গা, যেটা বিশ্বাস করি বলে এখনো মনে করি যে বিচারের জায়গাটা যেন ফুরিয়ে না যায়। আমি বলেছি চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়ে, ল্যান্ড সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি সবারকে রেখে, যে আমি এটা দেখেছি কোনো একটা চ্যানেল বলেছি, এবং কেউ কেউ এগুলো নিয়ে আলোচনা করছে টিভিতে। আমার নলেজে নেই, বাট যদি আপনারা তদন্ত করে দেখেন এই ধরনের কোনো জমি আমি সরকারিভাবে কোথাও থেকে নিয়েছি বা কিছু করেছি বা কাউকে পাইয়ে দিয়েছি, আমি আপনাদের কাছে বলবো ইমিডিয়েট তদন্ত করে বুলডোজার দিয়ে উড়িয়ে দিন। আমার কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। আপনারা কি মনে করেন আমি কিছু স্বার্থের জন্য রাজনীতি করি? আমি যে চেয়ারটায় বসে থাকি স্বার্থের জন্য বসে থাকি? ওটা সাধারণ মানুষের চেয়ার, সাধারণ মানুষের কাজ করার জন্য। সাধারণ মানুষ যেদিন চাইবে না আমি সেদিন থাকবো না। আই ডোন্ট কেয়ার এনিথিং। আপনারা জানেন রেল মিনিস্ট্রি আমি একদিনে 1 ঘন্টায় ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। সাথে শুধু আমার কাঁধের ঝোলা ব্যাগটা ছিল। আমি ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রিও ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। যেদিন আমি মনে করবো সত্যি জেনুইন, ছেড়ে দিয়ে চলে যাব। আমি সেই জন্য তো নতুন জেনারেশন তৈরি করছি। আগামী দিন আসবে সবাই, আমি তো আর চিরকাল বাঁচবো না। কিন্তু এখনও জেনে রাখবেন আমার মনটা সেই স্টুডেন্টদের মতোই আছে। আমি নিজেকে স্টুডেন্ট ভাবতে ভালোবাসি। আমি এখনও মনে করি আই এম এ লার্নার। প্রতিদিন শিখি, প্রতিদিন আরও শিখতে চাই। কাজে এইভাবেই জীবন চলবে।
যতদিন জীবন থামবেন না। সংবাদ মাধ্যম তো চিরকালই নির্ভয়, নির্ভীক সাংবাদিক আমরা দেখিনি বরুণদাকে, আমরা গৌর কিশোর ঘোষকে দেখিনি, আমরা অশোক দাশগুপ্তকে আজও দেখিনি সে কলম লেখে। যার নির্ভীকতা আছে না, তার মনটাকে নির্ভীক করে দাঁড় করাতে হবে। আমাদের যারা ইনকাম ট্যাক্স যাকে চার্টার ফার্ম, আপনারা জানেন তার বাড়িতে 72 ঘন্টা না 96 ঘন্টা ডেট করেছে, গিয়েই বলো যে বলো তৃণমূলের কি আছে, আর নেই তো কোত্থেকে দেবে? সবাইকেই তাই করছে। সাংবাদিকদের তো কয়েকদিন আগেও তো একটি ছেলে চাকরি ইন্ডিয়া টুডে থেকে খেয়েছে, সে একটু বিরুদ্ধে কিছু লিখেছিল মোদী বাবুদের। এইরকম চাকরি অনেকেরই খেয়েছে। কৌস্তবের কি আছে না আছে আমি জানি না, কলকাতা টিভি কিন্তু একটা বড় রোল প্লে করেছে নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের সময় আমি জানি, এবং অনেক নির্ভীক ছেলে মেয়ে সেখানে আছে, এবং কৌস্তব নিজেও যথেষ্ট লড়াকু, ও তো পলিটিক্স করে না, আমি যতদূর জানিও যথেষ্ট লড়াকু। অনেক সাংবাদিক আছে যারা মাথা বিকিয়ে দেয়, আবার অনেক সাংবাদিক আছে যারা মাথা বিকিয়ে দেয় না। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। প্রতি বছরের মতো এবছরও অন্যরকম ভাবনায় চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। তাদের এবারের থিম রাজস্থানের শীষমহল, সম্পূর্ণ কাচে সজ্জিত। পুজো কমিটির বিশ্বাস, এবছর মুর্শিদাবাদের সবথেকে বড় পুজো হতে চলেছে রাজস্থানের শীষমহল। মুর্শিদাবাদ জেলায় এই প্রথম সম্পূর্ণ কাচের সজ্জিত মণ্ডপ। পুজো কমিটির পক্ষ থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাদর আমন্ত্রণ রইল। চুনাখালী পার্ক, মুর্শিদাবাদ। যোগাযোগ 9153736976।